আমি আগে বলছিলাম যে আমার কথা আলোচনা লম্বা হলে ফেসবুকে যায় না ভিডিও, এই জন্য সংক্ষিপ্ত করছিলাম। যে আলোচনা তুলেছিলাম গত ভিডিও, সেটা হলো যে দিনের কাজে নিজেও ভালো কাজ করতে হবে এবং অন্যরা যদি কোনো ভালো কাজ করে তাদের সে ভালো কাজের মধ্যে সমর্থন করতে হবে। যদি আপনার স্বার্থ থাকে, অর্থ দিয়ে সাহায্য করতে হবে, অর্থ না থাকলে আপনি কাজ দিয়ে সাহায্য করতে হবে, কাজও না করতে পারলে মৌখিক সমর্থন করতে হবে। বুঝতে পারছেন? এটা কোরআন আয়াতে কথা বলবো, সূরা তৌবা। কোন সূরা? সূরা তৌবা 11 নম্বর পারা আছে, 11 নম্বর পারা সূরা তৌবা। আল্লাহ পাক কিছু সাহাবীদেরকে উল্লেখ করে খুশি হয়ে বলছিলেন, ইন্নাল্লাহ হাশতারা, নিঃসন্দেহে আল্লাহ তাআলা ক্রয় করেছেন ইশতারা মিনাল মুমিনদের থেকে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। কত বড় কথা! কি জন্য বলছিলেন জানেন? তাবুক যুদ্ধ একটা হয়েছিল, ভালো করে মনে রাখবেন, স্পষ্ট হাদিস, সহিহ বুখারীর মধ্যে আছে হাদিসটা। তাবুক যুদ্ধ, মুসলমান যেগুলো বড় বড় যুদ্ধ হয়েছে, আমি এগুলো কথা বলতেছি শোনেন, আজকে সময় পেয়েছি ভিডিও করে রাখতেছি। তাবুক যুদ্ধ এলা কাজে লাগবে। অনেকে আছে আমরা ওয়াজ করি, এলা বলি না, কিচ্ছা কাহিনী বলে 1 ঘন্টা থেকে 20-25-30 হাজার টাকা চলে যায়। চুক্তি করা ওয়াজ করে, সে ওয়াজ করা লাভ হবে না। এখন কথা বলকে ওয়াসিম, তুইও তো ওয়াজ করিস, আর তুইও তো ওয়াজের মাথা দিয়ে ওয়াজ করাস, করায় কিন্তু চুক্তি ছাড়া। কথা মনে রাখবেন, আমি যেগুলো জায়গাতে ওয়াজ করাই বা করি, চুক্তি নাই, কোনো চুক্তি চলবে না। আমাদের গ্রামের বাড়ি যে ওয়াজ হবে চুক্তি ছাড়া, আমার মায়ের সাথে যে ওয়াজ হবে চুক্তি ছাড়া, দপসিসা যে ওয়াজ করা হচ্ছে সেখানেও চুক্তি ছাড়া। চুক্তিতে কোনো ওয়াজ হবে না। হ্যাঁ, একটা লোক ঢাকা থেকে আসবে, একটা লোক নওগাঁ থেকে আসবে, একটা লোক পাবনা থেকে আসবে, তার ভাড়া আছে না, বিবেক বিবেচনা আছে না। একজন লোক ঢাকা থেকে আসবে, যদি সে গাড়ি না হলে আসে, ট্রেনে চলে যদি আসে, তাকে 500 টাকা দিবেন না। এখন যদি আপনি 50 টাকা দেন, 100 টাকা দেন, বিবেক হবে? হবে না। একজন গাড়ি নিয়ে এলো, তাকে তো অবশ্যই 10,000 টাকা দেওয়া লাগবে, 12,000 টাকা দেওয়া লাগবে না? ইচ্ছা করে সে দেওয়া হয়, কিন্তু চুক্তি ছাড়া ওয়াজ, চুক্তি ছাড়া ওয়াজ করতে হবে। আমি যে কথাগুলো বলতেছি, মাংনা টাকায়, মাংনা পয়সা আপনাদেরকে বলতেছি, শোনেন মনোযোগ সহকারে। কোরআন কারিমের আয়াত, আল্লাহ বলতেছেন, আমি জান্নাতের বিনিময়ে তার জানমাল ক্রয় করে নিয়েছি। এটা কি জন্য বলছেন জানেন? তাবুক যুদ্ধ। মুসলমান ধর্মে বড় বড় কয়টা যুদ্ধ আছে: বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, খন্দকের যুদ্ধ, বনি মুস্তালিকা যুদ্ধ, খাইবারের যুদ্ধ, হুদায়বিয়ার সন্ধি, মক্কা বিজয়, তাবুক যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, মুতার যুদ্ধ। ঠিক আছে, এই কয়টা বড় বড় যুদ্ধ আছে, তার মধ্যে একটা হলো তাবুক যুদ্ধ। এই যুদ্ধটা হয়েছিল এই সময় মুসলমানদের আর্থিক খুব অসচ্ছলতা ছিল, দরিদ্রতা। আর প্রথম এটা খ্রিস্টানদের সাথে, বিধর্মীদের সাথে যুদ্ধ, বাহির বাহির বিশ্বের শক্তিদের সাথে যুদ্ধ। ইতিপূর্বে যেগুলো যুদ্ধ হয়েছিল মুসলমানদের, সেগুলো নিজ মক্কা ভূমিতেই, সৌদি মানে আরব, জাজিরাতুল আরবের মধ্যেই, মক্কার সাথে বিভিন্ন অঞ্চলের সাথে এক অঞ্চলে। কিন্তু এই যুদ্ধটা হচ্ছে সেই সময় পৃথিবীর পরাশক্তি ছিল রোম, পারস্য। যেরকম বিশ্বে এখন পরাশক্তি হলো আমেরিকা, রাশিয়া, চীন, এই 3টে দেশটাকে অনায়াসে মানে এরা পরাশক্তি, অস্ত্র দিক দিয়ে সুসজ্জিত। সেই আমলে ছিল রোম আর পারস্য। সেই রোম বাহিনীর সাথে যুদ্ধ, তাবুক যে যুদ্ধ, লক্ষ লক্ষ তারা শত্রু বাহিনী, অর্থ সম্পদ সৈন্য দিয়ে তারা ভরপুর। কিন্তু মুসলমান তখন তো নতুন মুসলমান, বুঝতেছেন না অর্থের সমস্যা। তখন আল্লাহ নবী বলতেছে যে ইসলামের এই যুদ্ধকে সাহায্য করার জন্য অর্থ দিয়ে খাবার দাবার এসে দিয়ে কে কে সাহায্য করতে পারে তোমরা সাহায্য করো, যাই যেরকম সমর্থ সাহায্য করো। এক একজন এক এক রকম সাহায্য করতেছে, এক একজন এক এক রকম সাহায্য করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পদের অর্ধেক সাহায্য করলেন। এবার মনে মনে ভাবলেন, আমি তো আবু বকরের সামনে উঠতে পারি না, আজকে বোধহয় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সামনে আমি চলে যাবো। কিন্তু দেখেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু একবার নিঃস্ব অবস্থায় আসতেছেন। অনেক বর্ণনার মধ্যে আছে যে সালা গায়ে দিয়ে আসতেছে, সালা লয় মানে পশুদের হাদিস অনুযায়ী আছে একদম নিঃস্ব অবস্থায়। কইছে, আবু বকর তুমি কি করতেছো? কইছে, আমি আপনাকে সব দিলাম, আমার যত সম্পদ আছে। তো বাইরে কি রেখে আসছো? আল্লাহ আল্লাহ রাসূল যথেষ্ট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বড় কথা বলছেন! পারবেন? আমরা পারবো? পারবো? অর্ধেক সম্পদকে, সমস্ত সম্পদকে অর্ধেক সম্পদ দিতে পারবো না, পারবো? কঠিন, কঠিন অবস্থা। এমনি তারা সাহাবী হয়নি, এমনি তারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু হয় না। আল্লাহ তাদের প্রতি ঘোষণা দিয়েছে কোরআন কারিমে, তারা খুশি, আল্লাহ তাদের প্রতি খুশি।
ইলমি হসে কয়েছে আমি সব সম্পদ দিলাম। তারপর ওসমান গুরাইতেলান ওসমান রাইতেলান আসতেছে, কিতাবের মধ্যে আছে 100 ধরে 400, যাই হোক উট বোঝাই করা, মানে 700 উট, 100 তো হবেই, কোম্পানির মাঝে 400 উট বোঝাই করা সম্পদ নবীজি দরবার পেশ করতেছে, এবং থলি ভরে আসল ভরে দিনার দিরহাম, আমাদের টাকার মতো লয়, পাথরের কয়েন এলা লয়, সোনা রূপার দিরহাম, দিরহাম হলো সোনার তৈরি হয়, এগুলো থলি ভরা আসল ভরা নবীজি কোষা দিচ্ছেন। আহ, নবীজি খুশি হয়ে বলতেছেন কানা ওসমানু গনিয়ান, কানা ওসমানু গনিয়ান, কানা ওসমানু গনিয়ান, 3বার বলছেন। মনে করেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সব সম্পদ আনিছেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সম্পদ মানে ওসমান রাদিয়াল্লাহু আনহুর সম্পদ অনেক ছিল। ধরেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু 100 টাকা আসলে 100 টাকা দিয়ে দিচ্ছেন, আর ওসমান রাদিয়াল্লাহু আনহুর ধরেন 800 টাকা, তার মধ্যে 700 টাকা বা 600 টাকা দিয়েছেন, তাহলে বেশি তো হলো না? আর এই সম্পদের পরিমাণ দেখে আর নবীজি এত খুশি হচ্ছেন ওসমান রাদিয়াল্লাহু আনহুর প্রতি, বলছে ওসমান তুমি তো ধনী হয়ে গেছো, তুমি তো ধনী হয়ে গেছো, তুমি গুণী হয়ে গেছো। সেই থেকে নাম হয়ে গেছে ওসমান রাদিয়াল্লাহু আনহু, কি নাম? ওসমান গুণী রাদিয়াল্লাহু আনহু, গুণী মানে ধনী ধনাট্য, নবীজির উপায় দিয়ে দিছে, তুমি জান্নাতে ধনী হয়ে গেছো, কত খুশি হয়ে গেছে, কত খুশি। যে দিনের কাজে কেউ সাহায্য করে, অর্থ দিয়ে সাহায্য করলে, কাজে সাহায্য করলে, যারা নেতৃত্ব দেয় তারা অনেক খুশি হয়ে যায়। দোয়া মানুষের মুখ দিয়ে বের হওয়া লাগে না, মন থেকে যারা খুশি হয় ওটা হলো দোয়া। যারা মন থেকে জান মাল দেয় আল্লাহর রাস্তায় সাহায্য করে, আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে যায়, এবং যাদের দ্বারা আল্লাহ কাজ করালেন মাতা হিসাবে, তারাও খুশি হয়ে যায়, তাদের দোয়াই হলো বড় জিনিস, কথা মনে রাখবে। তারা ইমানের রাস্তায় কত তারা জান কুরবান দিছে, মাল কুরবান দিছে, এমনি কি তারা সাহাবী হয়ে গেছে? তাদের মর্যাদার সাথে আমাদের এই সামান্য মর্যাদা এক হবে? এই জন্য তাদের মতো না হতে পারলেও তাদের আদর্শ বাস্তবায়ন করে যুগে যুগে কিয়ামত পর্যন্ত যেহেতু ধর্মের কাজ লাগা থাকবে, এক শ্রেণীর লোক আল্লাহ তৈরি করে রাখবে, এই সমস্ত কাজের মধ্যে বিনা দ্বিধায় বিনা প্রশ্নে আমরা কি করব? জান দিয়ে মান দিয়ে মাল দিয়ে আমরা আল্লাহ রাস্তায় ব্যয় করে সাহায্য করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কোরআনকারী যে সূরা তওবার কথা বলা হলো, এই সমস্ত আলোকে যে কথাগুলো বলা হলো, এরপর আমাকে সর্বপ্রথম আপনাদের সবাইকে আমল করতে তৌফিক দান করুক। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।